আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা বেসিক অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং পাইথন এই সাবজেক্টের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই অধ্যায়ের আমরা একটা প্রোগ্রাম দেখব। সেটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ অর্থাৎ ক্লাস ব্যবহার করে দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের প্রোগ্রাম আর তিনটি সংখ্যার ভিতরে বড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম দেখব। তো এর জন্য আমাদেরকে আগে প্রোগ্রামের গঠন বুঝতে হবে। একটা প্রোগ্রাম লেখার যে সময় একটা গঠন থাকে, তো আমরা একটু যদি প্রোগ্রামটাকে একটু ভালো করে দেখি, প্রথমে আমাদের একটা ক্লাস নেম দিতে হয়, একটা ফাংশন নেম দিতে হয়। আর ইম্পোর্ট ম্যাথ আসলে কি? ইম্পোর্ট ম্যাথ হচ্ছে গিয়ে আমরা যেখানে সূত্র ফেলবো, এটা হচ্ছে একটা মডিউলের মতো, যেটা আমরা যখন বসাবো তখন একটা সূত্রের হিসেবে কাজ করবে। যদি ভিতরে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে আমরা সূত্র ব্যবহার করি, সেটা অটোমেটিক্যালি এই ইম্পোর্ট ম্যাথ থেকে এটার কাজ করবে। তারপরে আমরা দিব হচ্ছে গিয়ে মূলত সূত্রটা, যেটা হচ্ছে ডি সমান বি ইন্টু বি মাইনাস অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac। তারপরে যদি ডি এর মানটা আমরা কীভাবে বোঝাবো, ডি এর মানটা যদি 0 থেকে ছোট হয় তাহলে আমাদের দিব রুট আর ইমাজিনারি, আর যদি এই ডি এর মানটা 0 থেকে বড় হয় তাহলে ইলস হবে। এটা রান করবে, ইলস রান করার পরে এই দুইটা সূত্র তখন এখানে পড়বে। এই দুইটা সূত্র পড়ার পরে প্রিন্ট হবে এই দুইটা জিনিস প্রিন্ট হবে, এবং নিচে প্রিন্ট হবে যে রুটস আর রিয়েল। আর যদি এটা প্রিন্ট মানে এইটার ক্ষেত্রে ডি এর মান যদি 0 হইতো, মানে ডি এর মান যদি 0 থেকে ছোট হইতো, তাহলে রুটস আর ইমাজিনারি হইতো, অর্থাৎ রুটটা হচ্ছে গিয়ে কাল্পনিক। আমরা এই প্রোগ্রামটা সুন্দর করে আগে দেখবে। স্ট্রাকচারটা যেভাবে আছে আমরা এভাবে একটু রান করলে তো আসলে সেটা হচ্ছে একটা খাতায় একটু লিখি, লেখার পরে রান করলে এটা আসলে অনেক ভালো হবে। তো আমরা প্রথমত কি করব, যে ক্লাস ব্যবহার করে দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়। তো এবারে আমরা শুরু করব কোথা থেকে? এবারে আমরা শুরু করব হচ্ছে এরকমভাবে যে প্রথমত আমাদের ক্লাস নেম দিতে হবে। তো আমরা দেব কি CLASS ক্লাস। আমরা যেহেতু দ্বিঘাত সমীকরণ করব, তো আমাদের ক্লাসের নামটা ওই প্রোগ্রামের নাম অনুসারে দিব। তাহলে দ্বিঘাতের ইংলিশ হচ্ছে গিয়ে কোয়াড্রেটিক, তাহলে আমরা দেব কোয়াড্রেটিক। আর ইকুয়েশন অর্থ হচ্ছে গিয়ে সমীকরণ, তাহলে আমরা দেব QUADRATIC কোয়াড্রেটিক। কিউ দিয়ে দিব সংক্ষেপে। ক্লাসের নামটা অন্য কিছু দেওয়া যাইতো, বাট প্রোগ্রাম রিলেটেড যেহেতু, তাই প্রোগ্রাম রিলেটেড নামটাই দিলাম। ক্লাসের নাম দেওয়ার পরে আমাদের দিতে পেরেছি কি আমাদের ক্লাস নেম। তারপরে আমাদের দিতে হবে হচ্ছে কি নেম, ফাংশন নেম। ফাংশনের ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে কি ডেফ, দেন আমাদের দিতে হবে আন্ডারস্কোর, দেন আমাদের দিতে হবে INIT ইনিট আন্ডারস্কোর, দেন আমাদের কিবোর্ড থেকে যে দুইটা মান নিব, একটা হচ্ছে কি সেলফ আমরা যে প্যারামিটারটা ইউজ করি সেটা হচ্ছে ABC, তিনটা ভেরিয়েবল, এবং লাস্টে কিন্তু আমাদের ক্লোন ইউজ করতে হবে দুইটার ক্ষেত্রে। তো এটা হচ্ছে কি একটু প্রত্যেকটা প্রোগ্রামের ক্ষেত্রে এরকম হবে, যেগুলো ক্লাস ব্যবহার করে হয় সবগুলো একই রকম হবে। আমরা তিনটা সংখ্যার ভিতরে বড় সংখ্যা নির্ণয়টাও দেখব, কিন্তু এইটা একটু মনে রাখার বিষয়। এখানে মনে রাখার বিষয় কি, প্রথমে ক্লাস নেম, দেন আমাদের ফাংশন নেম। তো এটা হচ্ছে ফাংশন নেম গেল, প্রথমটা ক্লাস নেম, দ্বিতীয়টা ফাংশন নেম। এখন আমাদের ইম্পোর্ট ম্যাথ করতে হবে, IMPORT ইম্পোর্ট MATH। ইম্পোর্ট ম্যাথটা কী করবে, আমরা যে সূত্রগুলো ফেলবো ভিতরে দেখাবো, এই সূত্রগুলো এগুলো একটা প্যাকেজ হিসেবে কাজ করবে, যেটাকে আমরা বসানোর পরে এটার সূত্রগুলো অটোমেটিক্যালি রান করবে। এটা আমাদেরকে এভাবে লিখে দিতে হবে না যেখানে বর্গমূল হবে বা এই ধরনের কিছু হবে, তো এরকম দেখাই দিতে হবে না। এরপর আমরা কি করব সেটা হচ্ছে যে সূত্র ফেলবো। এইগুলা হচ্ছে আমাদের সব ক্ষেত্রে বেসিক একই রকম জিনিস। যেন আমরা সূত্রটা হচ্ছে কি দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে ডি ইকুয়াল বি ইন্টু বি অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি।
এইটা হচ্ছে আমাদের সূত্র। দেন আমরা কন্ডিশন লিখব। কন্ডিশনটা কি, যদি ডি এর মানটা অর্থাৎ ইফ ডি ইজ গ্রেটার ডি ইজ গ্রেটার দেন জিরো, ডি ইজ গ্রেটার দেন জিরো, অর্থাৎ ডি এর মানটা যদি 0 থেকে ছোট হয়, তাহলে আমরা কি সূত্রে ফেলবো, তাহলে আমরা ফেলবো হচ্ছে এখানে কিন্তু ইফের পরে এখানে ক্লোন বসবে, সেমিকোলন। এরপরে আমরা মূলত কি করব, এরপরে আমরা দেখব যে প্রিন্ট করব কি, PRINT প্রিন্ট। এখানে আমাদের সবসময় ইয়া দিতে হয়, কোটেশন, তারপর রুটস ARER কি ইমাজিন ইমাজিনারি। কেন রুটটা ইমাজিনারি হলো এটা একটু বুঝতে হবে প্রোগ্রামটা, যে এই কথাটা আর এখানে কোলন দিলাম কেন। এই কোলন এই দুইটা কোলন দেওয়ার মানে হচ্ছে এই দুইটা প্রিন্ট হবে, এই ক্লোনের ভিতরে যা আছে সব কিছুই প্রিন্ট হবে। যেহেতু আমরা প্রিন্ট ফাংশনকে প্রিন্ট মেথডকে কল করছি, সেহেতু এইটা আমাদের প্রিন্ট করবে যদি এই শর্তটা সত্য হয়। আর যদি এই সত্যটা মিথ্যা হয়, অর্থাৎ এই শর্ত ক্ষেত্রে ডি এর মানটা যদি 0 থেকে বড় হয়, অর্থাৎ 2 3 4 5 7 যে কোনো কিছু হইতে পারে, যদি এমন হয় তাহলে আমরা লিখব ইলস, ELSE ইলস। ইলস আমরা কি দিব, x1 ইকুয়াল, আমরা সূত্র ফেলবো -b প্লাস ম্যাথ স্কোয়াড SQRT স্কোয়াড D ডিভাইডেড 2 ইন্টু A। এটা হচ্ছে আমাদের সূত্র, এটা হচ্ছে আমাদের সূত্র। x2 এর ক্ষেত্রে এখানে প্লাস হইতো, এখানে প্লাস হইতো, এখানে এখন মাইনাস হবে, -b মাইনাস ম্যাথ ডট SQRT D ইন্টু 2 ইন্টু A। এই দুইটা হচ্ছে সূত্র। এটা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে ফার্স্ট সেমিস্টারে দেওয়া ছিল বইতে। এই দুইটা একদম যারা বোঝে না তাদের আসলে মুখস্থ করার ছাড়া কোনো উপায় নাই। তবে আমি বলবো যে এই ম্যাথ স্কোয়াডটা আসলে বসছে এই যে এখানে ইম্পোর্ট ম্যাথ, এখানে একটা রুট ওভার মানে রুট ওভার হইতো এগুলোর ক্ষেত্রে। তো এরপরে আমাদের কি দিতে হবে, এরপরে দিতে হবে আমাদের প্রিন্ট। এই ইলসের পরে ইফের পরে একটা প্রিন্ট হবে, ইলসের পরে একটা প্রিন্ট হবে। তো ইলসের ক্ষেত্রে যদি যেটা সত্য হয় তাহলে আমরা দিব প্রিন্ট PRINT প্রিন্ট রুট। এক্ষেত্রেও আমরা একই রকমভাবে এটা দিব, সেমিকোলন, তারপরে রুটস আর রিয়েল আর না ভুল হচ্ছে আসলে আমার প্রোগ্রামটা, সরি। এরপরে আমরা দিব এইরকম যে তাহলে প্রিন্ট PRINT প্রিন্ট x1 ইকুয়াল পার্সেন্টেজ 2f পার্সেন্টেজ x1। তারপরে আমাদের এখানে একটা কমা দিতে হবে, দেন আমরা লিখব x2 ইকুয়াল পার্সেন্টেজ 2f, দেন আমরা লিখব কি এখানে একটা কমা দিয়ে লিখব পার্সেন্টেজ, এখানে স্পেস এখানে ফুল স্টপ হবে প্রোগ্রামের ক্ষেত্রে। পার্সেন্টেজ x2, এটা অ্যাকচুয়ালি মুখস্থর বিষয়, কয়েকবার লিখলে হয়ে যাবে।
এটা আমাদের হচ্ছে গিয়ে এই দুইটা কন্ডিশনকে প্রিন্ট করবে, এটাকে এই যে এইভাবে প্রিন্ট করে দেখাবে, এইরকমভাবে প্রিন্ট করে দেখাবে ওরা। এরপরে আমাদের দিতে হবে প্রিন্ট রুটস আর রিয়েল, REAL রিয়েল। এখানে দেওয়া আছে রুটস আর রিয়েল। কেন রিয়েল? কারণ এটা হচ্ছে রুটটা আসলে বাস্তব, ইলসের ক্ষেত্রে এটা বাস্তব হবে, আর ইফের ক্ষেত্রে এটা অবাস্তব, ইমাজিনারি হবে। দেন আমাদেরকে কিবোর্ড থেকে যে সংখ্যা নিতে হয়, তিনটা সংখ্যা আমরা দিব এ ইকুয়াল ইন্টিজার, ইন্টিজার হচ্ছে ডাটা টাইপ। তারপর আমাদের দিতে হবে কি ইনপুট, তারপর আমাদের একটা ব্র্যাকেট দিয়ে কি দিব আমরা, এখানে একটা কোটেশন হবে। দেন আমাদের এ এর একটা মান নিব ইকুয়াল, বাস এখানে দুইটা করে ব্র্যাকেট, কারণ এখানে টোটালি হবে হচ্ছে 4টা ব্র্যাকেট, 1 2 3 4। দেন বি ইকুয়াল ইন্টিজার ইনপুট, বি ইকুয়াল পার্সেন্টেজ, সবই একই রকম। সি সমান ইন্টিজার ইনপুট, সি ইকুয়াল পার্সেন্টেজ, শেষ। এখন লাস্টে আমাদের দিতে হয় এই টোটাল যে এইটা প্রোগ্রামটা তৈরি করলাম, প্রোগ্রামটা একটা জিনিসের ভিতরে থাকবে, সেটা হচ্ছে কি যে ইকিউ সরি ERDEQ ইকুয়াল QUARDRATIC কোয়াড্রেটিক ABC, কোয়াড্রেটিক এখানে ইকিউ হবে, ইকিউ মেবি কোয়াড্রেটিক ইকিউ, হ্যাঁ সরি এখানে কিউ হবে, এটা হচ্ছে QRDEQ সমান, তার মানে কি এই যে এই যে ইকুয়েশন অফ কোয়াড্রেটিক যে মানটা থাকবে সেটা এর ভিতরে স্টোর করা থাকবে, এর মানটা। দেন এটাকে আমরা রান করলে সঠিক ফলাফল পাবো। তো এখানে বলার কিছু নাই, প্রোগ্রামটা হচ্ছে যারা আসলে বোঝে প্রোগ্রামটা, সব ক্ষেত্রে একই রকম। আমরা প্রোগ্রামটাকে যদি কোন কোন ক্ষেত্রে আসলে মনে থাকে না, বা কোন লাইন থেকে কোন লাইন মনে থাকে না, এর জন্য আসলে একটা প্রোগ্রামকে 8 থেকে 10 বার করা উচিত আমি মনে করি। আমি অনেকবার করছি এই প্রোগ্রামটা। অ্যাকচুয়ালি আমরা যখন 3য় সেমিস্টারে ছিলাম তখন বেশ কয়েকবার করা হয়েছে, এর জন্য আমার কাছে ইজি লাগে। তো আমি যদি একবার না দেখে করি, আমার টোটাল টাইম লাগবে হয়তো বা 2 থেকে 3 মিনিট। আমি যদি না দেখে করি, এই সাইটে আমরা নতুন একটা পেজ নিয়ে যদি না দেখে প্রোগ্রামটাকে লিখি, আমার টোটাল টাইম লাগবে হচ্ছে 2 থেকে 3 মিনিট। এটা একটু মুখস্থর বিষয়, এখানে যেটা লিখবে সেটা হচ্ছে মুখস্থর বিষয়, টোটাল মুখস্থ করার বিষয়।
দিব x1 বড় হাতের, দেন ইকুয়াল পার্সেন্টেজ ডট টু এফ কোটেশন, এখানে একটা কোটেশন হবে। তারপর আমরা কি দিব, এরপরে দিব হচ্ছে গিয়ে পার্সেন্টেজ টু এফ, পার্সেন্টেজ x1, দেন কোটেশন, দেন কমা x2 ইকুয়াল পার্সেন্টেজ ডট টু এফ, একই রকম পার্সেন্টেজ x2 শেষ। এরপরে দেব প্রিন্ট রুটস আর রিয়েল। এরপরে আমাদের কিবোর্ড থেকে মান নিতে হবে। দেন আমরা লিখব যে a ইকুয়াল ইন্টিজার input a equal percentage b সমান integer হচ্ছে the data type, input b equal percentage c equal integer, input b equal percentage শেষ। এরপরে আমাদের যেটা লাস্টে যেটা লিখতে হয়, টোটাল ফাংশনটাকে একটা জায়গায় স্টোর করে রাখার জন্য আমাদের লিখতে হয় কিউ আর দ্য কোয়াড্রেটিক কিউ আর ডি ই কিউ ইকুয়াল, আমরা এখানে কি রাখবো, কোয়াড্রেটিক ইকুয়েশন কিউ ইউ এ ডি আর এ কোয়াড্রেটিক ই কিউ এ বি সি। এখন এটাকে আমরা রান করলে ফলাফল পাবো এইটা। আর টোটালি আমার প্রোগ্রাম বেশি লিখতে বেশি সময় লাগলো না, হয়তো 2-4-5 মিনিট 2-4 মিনিটে হয়ে যাবে। এটা কয়েকবার আসলে করতে হয়, করলে জিনিসটা আসলে ব্রেনটে ঢুকে যায়। এই জিনিসটা কিন্তু কয়েকবার লিখলে আমার মনে হয় যে জিনিসটা পারা যাবে। এটা এতটা কঠিন না, কিন্তু কয়েকবার লিখতে হয়, এটা হচ্ছে কথা, কয়েকবার লিখলে হয়ে যায়। আর আমরা এর পরের ভিডিওতে আসলে 3টা সংখ্যার ভিতরেও দেখাবো আর ত্রিভুজের ক্ষেত্রফলটাও দেখাবো।